কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি নীতিকথামূলক কাহিনী আমি বলবো। নীতিকথাটি হলো, সব কথার সবসময় উত্তর দিতে নেই, তাহলে বিপদে পড়তে হয়। একটা সরোবরে দুটো হাঁস এবং একটি কচ্ছপ ছিল। তিনজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। একদিন কিছু জেলে ওই সরোবরে জাল দিতে এসছে এবং নিজেদের মধ্যে তারা আলোচনা করছে যে এবছর বৃষ্টি হবে না, অনাবৃষ্টিতে পুকুরের জল সব শুকিয়ে যাবে, মাছগুলোও মরে যাবে, তাই ধীরে ধীরে আমরা সব মাছ তুলে নিয়ে যাব। জেলেরা চলে যাওয়ার পর কচ্ছপ খুব চিন্তিত হলো। কচ্ছপের বিষণ্ণতা দেখে হাঁস দুটি বলল, বন্ধু কি হয়েছে, মন খারাপ কেন? তখন কচ্ছপ বলল, তোমাদের ডানা আছে, তোমরা পালিয়ে যেতে পারবে, আমি কি করে যাব? আমার তো ডানাও নেই, আমার পাও ছোট, আমি মারা যাব। তখন হাঁস দুটি বলল, তুমি আমাদের বন্ধু, তোমাকে ফেলে আমরা যেতে পারি, তোমাকে আমরা নিয়ে যাব। তারপর তারা স্থির করলো এই সরোবর থেকে তারা অন্য দেশে যাবে, অন্য দেশের কোনো বড় জলাশয়ে তারা থাকবে। তারপর হাঁস দুটি একটি শক্ত মোটা কাঠি আনলো। কাঠি এনে কচ্ছপকে বলল, তুমি এর মাঝখানটা শক্ত করে কামড়ে ধরে থাকবে, আর আমরা কাঠির দুদিক মুখে নিয়ে তোমাকে নিয়ে উড়ে যাব। সেই মতো হাঁস দুটি কাঠিটির দুদিক ঠোঁট দিয়ে চেপে ধরলো, আর কচ্ছপটি সেই কাঠির মাঝখানটা শক্ত করে কামড়ে ধরে রাখলো। হাঁস দুটি কচ্ছপকে নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। তো যেতে যেতে তারা একটি খেলার মাঠের উপরে গেল। খেলার মাঠের উপর দিয়ে তারা যখন যাচ্ছে, তখন কিছু ছেলে ওখানে খেলা করছিল। তারা এই দৃশ্য দেখে খুব মজা পেল। মজা পেয়ে তারা বলল, আরে দেখ দেখ, দুটো হাঁস কেমন একটা কচ্ছপকে বয়ে নিয়ে যাচ্ছে, আহারে কচ্ছপটিকে যদি পেতাম আমরা খেতাম। কচ্ছপটি চুপ করে আছে, কিন্তু সেই বালকগুলি বারবার চিৎকার করছে, কচ্ছপটিকে পেলে আমরা পুড়িয়ে খেতাম। এইবারে কচ্ছপ ক্রুদ্ধ হলো। ক্রুদ্ধ হয়ে বলল, তোরা ছাই খা। এ কথা বলার সঙ্গে সঙ্গেই কচ্ছপটি সেই কাঠি থেকে, সেই উঁচু থেকে নিচে পড়ে গেল। তখন সেই বালকগুলো খুব আনন্দ সহকারে কচ্ছপটিকে তুলে নিয়ে গেল এবং তারা মহাভোজ করল। এই জন্যে বলা হয় বন্ধুরা, সব সময় সব কথার উত্তর দিতে নেই। কচ্ছপটি যদি ওই বালকগুলির কথায় উত্তর না দিত, তাহলে তার আজকের মৃত্যু হতো না। আজকের এই পর্যন্ত বন্ধুরা, আবার পরের দিন আসবো অন্য কাহিনী নিয়ে।